সব সন্তান গরু জন্ম হইছেন। আগে আগে মহিলা গর্ভ ধারণ করার পরে মহিলাগুলো গরের মধ্যে খাস কাম করছেন, শরীর সব সময় লড়াচড়াত রাখছেন, এক ব্যায়াম করছেন। এটা আপনারা খবর লইয়া দেখবা, প্রত্যেক ডাক্তারে কইব মহিলা খাদ্য মিডিয়ামভাবে খাইতা, বেশ খাইলে বাচ্চা ছোট হয়ে যাইব গিয়া, আর একবারে কম খাইলে বাচ্চা বড় হয়ে যায় গিয়া। মিডিয়ামভাবে মহিলা খাওয়া রাখতা আর চলাফেরা সব সময় থাকতা, তখন সন্তানটা প্রসবের সময় মহিলার তেমন কষ্ট হইত নাই। আগে আগে মহিলাগুলো পরিশ্রম করতা গর্ভধারণ করার পরে, এখন মহিলাগুলো গর্ভধারণ করার পরে বিলকুল কোনো পরিশ্রমের কোনো আকার নাই। 2 নম্বরে আমরা এটা রিচার্জ করি, আমরা দেখলাম বর্তমান সময়ে মহিলা হলে আল্লাহর কাছে দোয়া করডা না, পানা চাইতা না, আল্লাহ আমার হসপিটাল না নিয়ে বাড়িয়ে করে আমার সন্তানটি আপনি উদ্ধার করিও, বাড়ির মধ্যে আমারে আপনি উদ্ধার খান্তা করিও। এইভাবে মহিলা হলে আল্লাহর কাছে খান দিতে আসলা, দোয়া করতাম। মহিলা হলর এখন ধৈর্য একটা কি কমি গেছে গিয়া। আর 2 নম্বর হইল মহিলা হল ব্যবসার কারণে জমিনের মধ্যে ভালো কাপড় লাগাইছো, মানুষের কাছে সৌন্দর্যতা জাহির করছন। ব্যবসামী বেশিরভাগ কাজের কারণে অধিকাংশ মহিলা হল ফাঁসাই কাজ করার কারণে ফাঁসা জায়গাত গিয়া হসপিটাল গিয়া ডাক্তারের কাছে ডেলিভারি হন। শত শত ডাক্তাররাই সেই মহিলার শরীরের মধ্যে হাত দিতরা, এটা তবে জায়েজ আছে। তবে মহিলার জিন্দগির মধ্যে ফাঁসা খামর কারণে দেখো বেশিরভাগ মহিলা হল হসপিটালে গিয়া খালি ডেলিভারি হইতাম না, একমাত্র মহিলা হল ফাঁসা কাজে লিপ্ত। এর জন্য এর লাগিয়ে দয়া করিয়া আল্লাহকেও আসতে মা বোন হলে এই সময় আল্লাহর কাছে পানা চাইতা, মা বোন হল ফাঁসা কাজ থাকি বাঁচিতা, খালি ডাক্তারের উপর নির্ভরশীল করতাম না, কিছু প্র্যাকটিস করতাম আমরা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, যার কারণে বিশেষ করিয়া এই ধরনের জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। এটা জুলুম, হায়ওয়ানের উপরে যেটা করায় জুলুম, ইনসানের উপরে জুলুম করা হয়, আমরা জুলুম থাকি বাঁচার চেষ্টা করতাম। নবী যে ফরমান তুমি তার জুলুম থাকি বাঁচার চেষ্টা করো। 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান অযথা তুমি তাই রাস্তার মধ্যে সময়টারে নষ্ট করিও না। আল্লাহর রাসূলে ফরমান রাস্তার মধ্যে যদি তাকো রাস্তার হক আদায় করা লাগবো, একটা হক হইল মানুষে সালাম দিব, সালামর জবাব না দিলে তুমি কি হইবাই? গুনাহগার হইবাই। সালামর জবাব দেব হইল ওয়াজিব, এর লাগি সালামর জবাব আপনি দিয়া যাইতা রাস্তার হক। 2 নম্বরে রাস্তার মধ্যে হক আছে আরেকটা, বলে কি রাস্তার মধ্যে হক আছে 2 নম্বর। কোনো মানুষে যদি যাতায়াতের সময় জিজ্ঞাসা করে, বলে ভাই আমি অমুকর বাড়ির যাইতাম, অমুক জায়গাত আমি যাইতাম, এই মানুষে জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, সেটা ওই জায়গায় আমার উপরে হক। এর লাগি অযথা সময়ে রাস্তার মধ্যে নবীজি ফরমান নষ্ট করিও না। রাস্তার মধ্যে অযথা আমরা সময় নষ্ট করা, এটা নবীজি কইয়া গেছেন আজ থেকে 1500 বছর আগে। আর বর্তমান সময়ে কিছু বাইয়াইতে রাস্তার সময় খাটায়, কিন্তু এটা বড় নিন্দা করেন মানুষে, হরইনি না করছেন। রাস্তার মধ্যে দেখবা জমা তুইয়া মোবাইল চালাইছেন, বাইরে মোবাইল চালাইতে চালাও, মোবাইলটা একটু আপনার জীবনে কন্ট্রোলে আপনি চালায়। মোবাইল ভালো জিনিস, ভালো লাইনে আপনি সেই মোবাইলটার ব্যবহার করেন। দেখুন আমাদের সেই ভারতবর্ষ কতটুক উন্নত হয়েছে, কতটুক ডিজিটাল ইন্ডিয়া। কইবা না ইন্ডিয়া মনে হয় ধ্বংসর পথে যার গে, বলে না। আমি দেখি আর আপনার নিকটবর্তী দেশও যেন বাংলাদেশ, এখনো পর্যন্ত মোবাইল চালাইতে প্রচুর টাকা লাগে। রিচার্জ না করলে আপনি ফোন করতে পারতেন না, আপনার নেট চালাইতে হইলে আপনার নেট প্যাক ভরা লাগে। কইবা না আমরারও তো নেট প্যাক লাগে, বলে জি না আমরা এটা আগে জ্বালা আসলো এয়ারসেলের জমানার 10 টাকা দিয়ে রিচার্জ করছেন, কত পাইছিলা? 60 টাকা। 50 টাকা দিয়ে রিচার্জ করছেন 200 মিনিট। ও হালত আবো বাংলাদেশ, এই হালত আবো সৌদি আরব। সৌদি আরবে গিয়ে আপনি সিম চালাইবা, সৌদি আরবের মধ্যে যখন আপনি যাইবা গেলে দেখবা হজ যারা যায় হাজি হলে কইতে পারবা আমি নিজে সিমও লইছি, রিচার্জ করছি একলগে 1 মাসের লাগিয়া। ইন্ডিয়ান পড়ি গেছে গিয়া প্রায় 1800 টাকা।
ফসা সিরিয়াল, যার কারণে আল্লাহর বন্দে খান কত দাম। সৌদি আরব গেলেইলে আমরার দেশল্লা খান ফ্রি নাই। সেই ভারতবর্ষ মুকেশ আম্বানির পক্ষ থেকে জিও সিম যেটা আমরা দেওয়া হয়েছে, এটা কত ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। আজকে সারা ফ্রি হিসাবে এক মাসর লাগি সারা নেট চালাইতরা 1500 জিপি সারায় চালাইতরা, কেউ 2000 জিপি চালাইতরা। ফোন খরতরা অবাধে কোনো তোরা নাই। আস্তা দিন ফোন খরক আপনার ফোন কাটিত নাই। ফ্রি আছে না না করছে কত আরাম। কিন্তু বাংলাদেশকে ফোন চালাইতে পারত না, গরিব হয়েছিল। আমরা দেশের এখন ফুয়াইন বাংলাদেশের কেউ যদি মোবাইল চালাই লাগত বেউস হয়েছে। কি হাল্লত গেলে দেখবা ও দাঁড়ো বাংলাদেশ কতটুকু উন্নত হয়েছে। ইটার তাকি দেখুন প্রত্যেক মানুষের ঘরের মধ্যে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, আছে না না? কিছু দেশ আছে গেলে দেখবা বটমালা সেট সবে অ্যান্ড্রয়েড কিনতে পারছে না, কারণ সেটর ডিমান্ড বেশ। বড় সেট লইলে নেটও চালাইতে লাগে, খরচ হয়ে জায়গা বেশি। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমাদের ভারতবর্ষের মধ্যে যেন মোবাইল একটু উন্নত হয়েছে। অনেক জিনিস শিকার আছে শিক্ষকা, অনেক জিনিস বুঝার আছে বুঝকা। মোবাইলটা বাইরে কন্ট্রোলে চালাকা। আল্লাহ কেউ আসতে রাস্তার আশেপাশে সময়টা অযথা নষ্ট করবা না। রাস্তার পাশে থাকলে আড্ডা দিলে মানুষে খুব বেশি মানুষে নিন্দা করো। গরো চালাই মোবাইল অনেক জিনিস শিকার আছে, শিখন কোনো বাধা নাই, কিন্তু কন্ট্রোলে চালায়। রাস্তাঘাটের সময় অযথা নষ্ট করা এটা নবীজিও নিষেধ করিয়া গেছেন। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেন রাস্তাঘাটের সময় খাটাই আর অযথা আল্লাহ কেউ আসতে বাড়িয়ে করে সময় খাটায়। বাবার কাছে যায়, দাদার কাছে বসন, মায়ের কাছে বসন বাইরে। বাবার কাছে জিজ্ঞাসা করো আপনার বাবা কিলে আসলা? দাদা দেখছি না। দাদার বাপ কিলে আসলাম, তার নাম কিতে আসলো তা জানো কা? পুরানা ইতিহাস জানো কা? ওগুলা জানিয়া রাখার আমরার দরকার আছে। আমরা ইলা পাইন থাকতাম পারি, দাদার নাম বলি গেছি গিয়া, দাদার নাম পাই না, ইলা থাকতাম পারি, ইলা ভাবা গেছে গতিকে কইয়া ইতার আমরার দরকার। বাফর দ্বারা বইয়া জিকাইন না, বাফর দ্বারা বইয়া বালা বালা মাত লইন না, জ্ঞান বাড়ব। পুরানা মানুষের দ্বারা বইতা, মুরব্বী সকলের দ্বারা বইতা, জ্ঞানী মানুষের দ্বারা যাইতা গেলে বালা বালা মাত মিলে ইলাম, তার থেকে জ্ঞান বাড়ে। বিচারক সকলের লগে চললে বিচার শিখা যায়। এর লাগে আমরা জিন্দগিতে সময়টারে অযথা নষ্ট করতাম, অবহেলা করিয়া জিন্দগিটারে আমরা বরবাদ করতাম না। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি তান 5 নম্বরে চক্ষুটারে হেফাজতে রাখো। ও আয়াতর ব্যাখ্যাত 5 নম্বর আইছে চক্ষুরে তুমি তান হেফাজত করো। এর লাগি আপনার চোখ দুইটা, আমারও দুইটা, সবর আমরা দুইটা চোখ আল্লাহ দুইটা নিয়ামত দিছে। আল্লাহ শরীরের অনেক অঙ্গ দিছে, খুব ইম্পর্টেন্ট জরুরি। এটা প্রত্যেকের আল্লাহ দুইটা দিয়া দিছে। একটা খারাপ হইলে আর একটা চলতাম। আল্লাহ দিছেন না না? চোখ দুইটা দিছেন, যদি এগু যায় নষ্ট হয়ে যায় আর একটা চলতাম। কিডনি দিছেন ইম্পর্টেন্ট দুইটা, একটা খারাপ হইলে আপনি আর একটা চলতা খান। আল্লাহ দিছেন দুইটা, একটা খারাপ হইলে আর একটা চলতাম। এগুলা বেশি, এগুলার উপরে প্রেশার যায়, কিডনির উপরে প্রেশার যায়, খানার উপরে প্রেশার যায়, চক্ষুর উপরে প্রেশার যায়। যার কারণে আল্লাহর বন্দেগান এগুলো আল্লাহ নিয়ামত দান করছেন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, ও আমার হাবিব আমার বন্ধগুলোর হইয়া দিও তাদের চক্ষুটার নিচের দিকে রাখতো। এখন যাই আলোচনাত নবীজি কইছেন কিলা দেখো, আল্লাহর রাসূলে ফরমায় কোনো মানুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময়, যাতায়াতের সময় হঠাৎ কোনো মহিলার উপরে দৃষ্টি পড়ছে, তখন একবার দৃষ্টি পড়লে গুনাহ নাই, ঘুরিয়া অন্য নজরে চাইলে আমল নামায় গুনাহ লেখা হয়ে যায়। কেউ যদি ঘুরিয়া চাই, যে কোনো মানুষে সব আলিম তাকি লইয়া, যে কোনো মানুষে কোনো মহিলার উপরে একবার চোখ পড়ছে গুনাহ নাই, কোনো মহিলা পুরুষের উপরে একবার চোখ পড়ছে কোনো গুনাহ নাই, ঘুরিয়া যদি চাই তাহলে আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হইব। এর লাগি বিশেষ করিয়া চক্ষুর নজর দুইটা, একটা হইল গিয়া নেক নজর আর একটা হইল গিয়া বদ নজর। নেক নজরটা বড় বালা। মা বাবা কোনো আওলাদের প্রতি যদি নেক নজরে চাইয়া থাকো,
নেক নজরের বদৌলতে আওলাদর জীবন বড় সুন্দর হইয়া থাকে। কোনো পীর সাহেব শাগরিদর ভাই যদি নেক নজরে চায় শাগরিদর জীবনটা বড় সুন্দর হয়। কোনো শিক্ষকে যদি কোনো মাস্টারে যদি কোনো ছাত্রর পায় যদি নেক নজরে চায় ছাত্রর জীবনটা বড় সুন্দর হইয়া থাকে। আর যদি বদ নজরে চান তাহলে মানুষের জীবন বরবাদ হইয়া থাকে। এর লাগে মানুষের চক্ষুর মধ্যে বদ নজর আছে। কোন জিনিসের বা তাকাইলে অনেক সময় মানুষের ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়ে যায় কিতা হয়, ফসলত তো আমরা টুলা উলা লাগাই, মানুষের নজর লাগিয়েছি বলে না লাগাই না না লাগাই লাগাই কোন কারণে বলে অন্য মানুষের চকুর বদ নজর পড়ে যাইতে পারে। এর কারণে আল্লাহর বন্দেগান বদ নজরে চাইলিলে ক্ষতি করে ফসলর। বলে মানুষ বা চাইলে মানুষের উপরে দৃষ্টি পড়লে বদ নজর পড়লে ক্ষতি করতো না নে বলে হা নজর কিন্তু জানিয়া রাখবা এটা দুই গুরুর আছে, এক গুরু ইনসানর আর এক গুরু জিন্নাতর। কোনো জিনিস রাস্তাঘাটে খাইতে সময় হিসাবে খাইবা পাইয়াই যদি জিন্নাতর মারাত্মকভাবে যদি নজর লাগি যায় তাহলে জানিয়া রাখবা জিন্নাতর নজর লাগলে আপনার পেটর বেমার কোনোদিন ছাড়তো নাই। হযরত আদম আর হাওয়া বেহেশতর মধ্যে আসলা। আদম আর হাওয়া বেহেশত আসলা। বেহেশত থাকা অবস্থায় শয়তানে গিয়ে দুকা দিছে, দিয়া কইছে ও আদম আর হাওয়া তুমি তাই জাননি বেহেশত তো আসো, আল্লাহ না করছেন ও গাছর ফল খাইতায় না, খেনে জাননি। দুকা কয়েকবার দিছি, লাস্টে কইছে বলে জাননি খেনে বলে না, বলে আল্লাহ কইছেন ই গাছর গুটা খাইতায় না, তার লাগে যদি গাছর গুটা খাইলাও ফল খাইলাও তুমি তাই অমর হয়ে যাবে, আর মরামরি নাই, আর বেশ থাকি বারণ নাই। এমন বড় দুকা দিছে আদম আর হাওয়া বেহেস থাকি বাইর হয়ে গেছর করে চলো খাইলাই, আল্লাহ না করছেন নিগুত কিতা আছে। গিয়া দুজনে আদম ও হাওয়া গাছর ফল আলা ফল ফলা আরম্ভ করছেন। আদম লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আসলা 80 হাত। এক রাওয়ায়াত আছে আদম আসলা 80 হাত, মা হাওয়া 40 হাত। আদম লম্বা গতিকে আজ পর্যন্ত পুরুষ লোক লম্বা, মহিলা হল বাট্টি গতিকে আজ পর্যন্ত মা হাওয়া বাট্টি আসলা গতিকে মা বইন হল কিছু বাট্টি না পুরুষ থাকি। আদমে গিয়া ফল ফাড়ি লাইছেন হাত বাড়াইয়া, কোনো অসুবিধা নাই। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামে কি করলাম, গাছর ফল ফাড়িতে সময় তার শরীরের 60টা অঙ্গ প্রকাশ হইছিল। খেয়াল করবা, 1 নম্বর হইল তার মুখর খাপড়টাতে সরাই লাইছিল, চেহারা বার হয়ে গেছিল। 2 নম্বর ওলা মাথা উপর দিকে চাইয়া যখন ফল ফাড়িতে সময় তার মাথার কাপড়টা ছড়িয়া গেছে গিয়া। এখনো দেখবা আমাদের দেশে কিছু মা বোন হল আছেন কোনো গাছর কিচ্ছু ফাড়িতে সময় মাথার কাপড় সরি যায়। 3 নম্বরে ওলা হাত বাড়াইছেন, বাড়ানির লগে লগে তার হাতর ও পর্যন্ত বাইরে আসলো খনি পর্যন্ত। 4 নম্বর মা হাওয়া ডিগি দিসলা টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া। এই 60টা অঙ্গ বাইর হওয়ার পরে আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া তোমাদের ঘর থাকি যত সন্তান বিস্তার লাভ করবা। আজকে হাওয়ার শরীরের কিছু অংশ প্রকাশ হয়েছিল, জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় প্রত্যেক বান্দা বান্দি হলে সেই 60টা জায়গা দইতে লাগবো। ও 60টা জায়গা আমরা দই না, যে 60টা জায়গা বাইর হইছিল মা হাওয়ার মহিলার 4টা জায়গা দেহ দোয়ার হুকুম আইছে। সবসময় আমরা খিতা করি এই 60টা জায়গা আমরা দই, নমাজের আগে অজু পড়ি না, অজু আমরা পড়ি। এর লাগে আল্লাহর বন্দেগান মহিলাদের ছত্রে আওরত, গোটা অঙ্গ, হাতর কবজা আর চেহারা আর বিশেষ করিয়া অতটুক পর্যন্ত, তবে সব সময় ফার্তা নাই। মহিলা হল কোনো ক্ষেত্রে শরীরের কাপড় কিছু শরীর তাকি সরছে বলে কোন সময় গড়ার ভিতরে আসন অধিক গরম লাগে, কাপড় যদি তার শরীর তাকে সরে তেমন বাধা নাই। তবে তার আদব হইল গিয়া শরীরটারে ডাকিয়া রাখা। কোনো মানুষটাই ঘরের ভিতরে আসন হারালে তখন যদি শরীরের কিছু অঙ্গ যদিও বাইর তবুও গুণাগার হইতা নাই, কারণ ঘরের ভিতরে মহিলা আসন। এর লাগে নবীজি ফরমায় কোনো মানুষ ঘরের মধ্যে প্রবেশ করার সময় তুমি তার সিগনাল দিয়া ঢুকিও, কোন হালতে আসন মহিলা গরম লাগছে 100 মাথার কাপড় সরাইছন, শরীরে কাপড় সরছে। আমাদের দেশের মধ্যে বর্তমানে নাইটি বেশি ইউজ করেন, চুড়িদার বা কামিজগুলা বেশিরভাগ ইউজ করেন বালা।
কোনো শ্বশুরে যদি ইজাজত দেন, স্বামীয়ে যদি ইজাজত দেন, কোনো মহিলা যদি পরিধান করার ইচ্ছুক থাকে বালা খালন এই ধরনের কাপড় পরিধান করলে মহিলাদের পুরা শরীরটা ঢাকা থাকে। তবে শাড়িয়ে জ্বালা মহিলাদের সৌন্দর্য মানাইয়া থাকে, শাড়িয়ে জ্বালা মহিলাদের সৌন্দর্য লাগে দেখতে, যারা সৌন্দর্য মানায় ইলা বিবাহর পরে যত ধরনের সাজ লাগা কিন্তু মহিলার তেমন সৌন্দর্য বাসে না। শাড়ি লাগানির পরে অনুভব করা যায় মহিলার বিবাহ হইছি না। শাড়িয়ে জ্বালা সৌন্দর্য দে বাসে মানায় জ্বালা ইলা বিবাহর পরে ফারবা নাইটি লাগা শরীর ঢাকা থাকে, নাইটিয়ে শরীরটা ডাকে। কোনো মহিলা ব্যবহার করডা তাই বাবার বাড়ি বেশি এই ধরনের কাপড় ব্যবহার করছেন, এখন স্বামীর বাড়ি আসে শাড়ি পারেন না, এগুলা পরিধান করতে পারেন না, কষ্ট হয়। স্বামীও ইজাজত দিতে হয়। আর এই কাপড় তো শরীয়তর কোনো বাড়া নাই, মোটামুটি উড়না থাকলে নাইটি ইউজ করলে বাস ওই গেছে গিয়া, কোনো বাধা নাই। ছেলের বউ শাড়ি পরিধান করত, এটাও কিন্তু মানিয়া নিতা। শ্বশুরেরও সুন্দর আছে, শাশুড়ির সুন্দর আছে, এরা যদি এইভাবে আদেশ করুন মা গো আপনি কি করক্কা শ্বশুর শাশুড়ির কথা মানক্কা, শাড়ি পরিধান আপনি করিয়া যান, সময় বিশেষ আপনি অন্য কাপড় পরিধান করক্কা আল্লাহর বন্দেগার। কিন্তু মহিলাদের জন্য পর্দার হুকুম আছে, কাপড় আউরি জায়গায় মেলিয়া দিতা না। মহিলাদের জন্য কাপড় ও পর্দাম। মহিলা যদি কাপড় বাড়ির সামনে কোনো রাস্তাঘাটে নিয়ে যদি মেলিয়া দিলাই, কোনো বাড়ির সামনে বা সড়কর তারও কাপড় দিছন, মহিলাদের পর্যন্ত কাপড়, মহিলা তানোর কাপড়গুলা বাড়ির এরিয়ার ভিতরে লুকাইত অবস্থা রাখতা। কোনো পুরুষে মহিলাদের কাপড় দেখার পরে বদগুমান করলে মহিলা গুনাগার, পুরুষও গুনাগার হইবা। ইলা মানুষে কিছু নিন্দা করেন না পঞ্চায়েত, কোনো বাড়ির সামনে দেখবা কাপড় মেলিয়া তো মহিলা হলে কাপড় লুকাইয়া রাখতা, মহিলা হলে কাপড় একটু আড়ালে রাখতা, বাড়ির এরিয়ার ভিতরে রাখতা, রাস্তাঘাটে ময়দান নিয়ে কাপড় দিতা না, মহিলাগুলোর খাস করে কাপড় না। এক জাদুঘরে উঠিয়া কইছিল মানুষের দুইটা জিনিস পাইলে আমরা বড় জলদি বাধ্য করতাম পারি, 1 নম্বর চুল আর 2 নম্বরে কাপড়। এর লাগে যদি কোনো মহিলা বাড়ির এরিয়ার বাড়া যদি কাপড় যদি ব্যবহারকৃত কাপড় মেলিয়া দেয়, কোনো মানুষে কাপড় নিতে সময় তার কোনো অসুবিধা হইতো না, ওই বলে করছে। আর চুল কিলা পাইব জানি ফেরিয়ালারে কইব যাওয়ার চুল তুলে আনিয়া দিও বাড়ি থেকে, ফেরিয়ালা আইব চুল লইয়া যাইব, চুল এখন বেচিত্রা না, চুলও বেচিত্রা। শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না, ব্লাড দান করতে পারেন, বিক্রি করতে না। শরীরের মাথার যে চুল যেটা আছে এটা বিক্রি করেন না জানি মা বোন হল। আপনার আর চুল আপনার হেফাজতে রাখুন, আগ্নিত ফালাইবা না, ফানিতো ফালাইবা না, চুল একটা উড়া ফাড়ার মধ্যে না ফালাইয়া বাড়ির কোনো একটা সাইটে নিয়ে মহিলাদের চুলটার নিয়ে রাখোক, পুরুষে ফাললে ওলা রাখোক। চুল এই অঙ্গটা শরীরের মধ্যে আমরা এটা বিক্রি করতাম না, শরীরের দেহ বিক্রি করা যায় নাই। ওরে আল্লাহর বন্দেগা নিলা যদি বিক্রি করা থাকতো, সেও বিক্রি যদি করিয়া তখন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দি হইবা। ইলা হয়তো কোনো মানুষের টেকার লোভে কিডনি গুবে সিলাইতে পারে, একটা বেসন। তবে আমরা মুসলমানের লাগে যাইস না, কিডনি 2টা আছে, কইব 30 লাখ হয় আর বেশি লাই আল্লাহর হাওলার, এক বুদ্ধি 6 দিন বাঁচি হ্যাঁ বেশি লাইতে পারে, চৌকেগু বেশি লাইতে পারে, বেশিয়া কইব মার্বেলেগু লাগে তুই দি হাসা অবিকুল চৌক দেখা যায়, এমনি কালি চৌকে লড়ে না, হাতর বইয়া রাখি দিয়ে এমনি ভাল, আমি নিজে দেখছি, বাদে দেখা যায় পুরা চৌক। এর লাগি শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যায় নাই। আল্লাহর বান্দেগান শরীয়তের হুকুম হইল গিয়া মহিলা যে কাপড় যেটা পরিধান করবা এটা কোনো পুরুষে ব্যবহার করতা না, আর মহিলার যে পুরুষের যে কাপড় যেটা সেটা মহিলায় ব্যবহার করতা না, এটা আবার শরীয়তের মধ্যে নিষিদ্ধ হয়ে গেছে গিয়া। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina maulana। যাই হোক, এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখো একটু আলোচনা যাই। পর্দা যেহেতু হয়েছেন, পর্দার আমি মূল মাথা আর
পর্দা হইতে গিয়ে আমরার গোটা দেহরে আমরা ডাকিয়া রাখাম। বিশেষ করিয়া ছত্রে আওরতরে ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ, কিন্তু ফরজ পুরুষের হইল গিয়া নাভির থাকি হাঁটু পর্যন্ত। যার জন্য আল্লাহর রসুলে ফরমান তুমি তেন হর হালতে পর্দা করো, পর্দা করো। দুই হালত ব্যতীত হর হালতে প্রত্যেকে পর্দা কর্তা নতুবা গুনাহগার হইবা। কুরআন শরীফের মধ্যে সূরা ইনফিতার আছে, ও সূরার একটি আয়াত হইল কিরামান কাতিবিন। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমায় দুই হালত পুরুষের ছত্রে আওরত খুলিতে পারবা, বাধা নাই। এক হালত হইল প্রস্রাব পায়খানার সময় জরুরত আদায় করতে গিয়া, পবিত্রতা অর্জন করতে গিয়া ছত্রে আওরত যদি খোলা হয় তেমন মানা নাই, কোনো গুনাহ হইতো না, কারণ এই হালতে তারা পবিত্রতা অর্জন করতো, জরুরত আদায় করতো। দুই নম্বরে থাকছে গিয়া মুজামিয়ত। মুজামিয়তের সময় যদি ছত্রে আওরত খোলা হয় গুনাহ নাই। বাকি হর হালত পুরুষে কি করতা বলে পর্দা করতা। পুরুষে যদি পর্দার হালতে যদি থাকুন না তাহলে পুরুষ গুনাহগার হইবা। আল্লাহর বান্দাগণের জন্য দেখুন পর্দা এমন এক জিনিস, বাড়ির মধ্যে আমরা পর্দা করতাম, মুসলমানের বাড়ির মধ্যে গাছপালা লাগাইলে একটা আওড়ায়, গাছপালা লাই আপনার কি করতা বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া দেব হইতো, ফুসকুরনির গাঁটও কিছু আউটো হইতো, হাম্মাম খানা বানানি হইতো, মানে বাথরুম বানানি হইতো। হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল নবীর সুন্নত। মা বোনকলে হাম্মাম খানার মধ্যে গোসল করতা, কাপড় পরিধান করতা। এটা স্বামীর উপরে ইয়া থাকছে গিয়া দায়িত্ব। স্বামীয়ে কি করতা বলে গোসল খানা এখন বানাইতা সুন্দর করিয়া, টেকা নাই আমরা ভারী আন্না ফাক্কা দিয়া সুন্দর করে টাইলস লাগাইতাম। আমরা বাঁশ দিয়ে আর পুষ্করণীর পারো আমরা বানাইতাম, কিবা তখনও পলিথিন দিয়ে বানাইতাম। হাম্মাম খানা প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে থাকতো। এটা দায়িত্ব কার বলে বাড়ির মালিক গার্জেন্টর। তারপরে ইয়া থাকছে গিয়া দেখুন বাড়ির মধ্যে যেন আমরা যেগুলা মা বোন হল আসুন, মা বোন হল বাড়ির এরিয়ার ভিতরে থাকতা, কারণ বশত মহিলা হল মার্কেটও বাজারও যাইতে পারবা। ডাক্তারের কাছে আপনার মা বোন হল যাইতে সময় পর্দার হালতে যাইতা, তবে ডাক্তারের কাছে গেলে ইনু শরীয়ত দেখাইলে হইতো নাই। ডাক্তারের কাছে যাওয়ার সময় প্রয়োজন যাইতাম, কোনো প্রয়োজন আছে, কোনো মার্কেটও যাওয়ার বেশি ইচ্ছা, বিশেষ কোনো কারণ স্বামী ফাড্ডা না জানডা না, তবে স্বামীর সঙ্গে লইয়া যাক, কিংবা তো উপযুক্ত ছেলে কিবা তো আপন বাইরে লইয়া যাক, অবাধে মহিলা হল স্বামী ব্যতীত নিজর কেউ ঘনিষ্ঠ ব্যতীত মহিলা হল খোলা মাজার মার্কেটও মহিলা হল যাইতা না নিষেধ। এটা জাইলিয়াতের যুগে আসলো, মহিলা হল মার্কেটিং করতা, মহিলা হল নিজ নিজ ঘরের মধ্যে থাকতা, পর্দার হালতে থাকতা। প্রয়োজনে যাইতে পারবা, তবে এটা প্রকাশ্যভাবে আমরা ওয়াজ হিসাবে মহিলা হল মার্কেটিং করা এটাও তাদের জন্য নিষিদ্ধ। আমাদের দেশে কিছু কিছু জায়গা এখন মেলা আইলে মা বোন হলের মধ্যে কিছু একগুলো মেলাত একবার না গেলে হয় না। এটা আসেন না মেলার যাইত্রা গুণাগার হইত্রা গমা জানিয়া রাখেন, গুনার বুঝা আপনার আমল নমায় লেখাওয়ার বাজারও কোনো প্রয়োজন নাই। স্বামী আসন, উপযুক্ত ছেলে আসন, কাপড় আনিয়া দিতরা, যা কিচ্ছুর প্রয়োজন পাইতরা, খাওয়ার সব বন্দোবস্ত আছে। তারপরে কেন মহিলা বাজারের মধ্যে গিয়া ঘোরাফেরা করডা? যখন মানুষ এইভাবে বাজারের মধ্যে ঘোরাফেরা অধিকাংশ আরম্ভ করে দিব, তখন এই মানুষের কাছ থাকি জমিনও হায়া শরম উঠি যাইব, জমিনও হায়া শরম উঠি যাইব। এর লাগে হায়া হইল ইমানের একটি অঙ্গ, বল হায়া ও শুরবাতুম মিনাল ঈমান। হায়া হইল ইমানের একটা শাখ, ইমানের একটা ঢাল। মানুষের জীবনে যদি পর্দা করে না, মানুষের সম্মান ইজ্জত জমিনও কলমি যায়, পুরুষ হোক মরিও মহিলাও। মনে করো কখনো যত আছি আমরা সবর গাত খাবার আছে। মসজিদে আইসন, মসজিদে আসার পরে যদি কেউ একটা লঙ্গি তুলা মারে কিংবা তোর ফ্যানটা আটাইয়া হাঁটুর উপরে তুলন, মানুষে কইবা এই মানুষই তা কিতা করে, এই মানুষটা বড় খারাপ। এইভাবে আস্তে আস্তে মানুষের জমিনও দাম কমি যায়, ইজ্জত কমি যায়। কোনো মানুষ যদি রাস্তাঘাটে বাজারও হাটে মাঠে সে যদি ছত্রে আওরত কুলিয়া চলে, গার মধ্যে কাপড় রাখে না, কম কাপড় লইয়া চলে, ওরে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা এই ধরনের মানুষের জমিনও সম্মান ইজ্জত কমি যায়। কমবই না কোন যায়। বাজারও গিয়া যদি ঘন্টি মারি দিই, বাজারও যাইতে তুমি শার্টের বুতাম লাগাই না, বুক বার করিলাই। বাজারও গিয়া যদি গেঞ্জিগুলি আটন, মানছে কবা তার নয়া বনে মাথার দোষ ধরছে বলো না, কিতা কইবাই না কইছা কইবা। দাম কমেন নি না, এই মানুষের সমাজে আর বসিব নি না।
আপনার বাড়িত মুরুগ আসন, আমার বাড়িত মুরুগ আসন। প্রত্যেক মানে জন্তুর মধ্যে আল্লাহ একটা আব্রু দিছে। আব্রু মানে পর্দা। মুরুগর তার শরীরের মধ্যে রুম আছে, এটা তার লাগি পর্দা। হাসরওয়ালা পর্দা, ফাকিরওয়ালা পর্দা, তার শরীরের মধ্যে রুম যেটা আছে ওটা শরীর ডাকিয়া রাখা। গরু আছে, গরুর উপরে চামড়া, চামড়ার উপরে রুম আছে। রুমে কি তার কি করছে, চামড়া ডাকিয়া রাখছে, তার একটা দেখতে সৌন্দর্য লাগে। আজ আপনার বাড়িতে একটা মুরুগ বাজারের মধ্যে নিতা, নেওয়ার সময় যদি কোন বলে রুম পালাইয়া লইয়া যাইগা জলদি বিকি যাইব, ইগু বাজারও নিলে কোনো মানুষে লইয়া নিত না। নিবনি কোন যায় যদি কোন বাড়িতে মানুষে নিয়ে রুম পালাইতে আবার তেগু সিঁড়িয়া হালাই দি কিছু খাওয়া মাগবে নেই, গু জলদি বাজারে বিকবো। মানুষে এগু আতেও লইতা না, কইবা এগু মনে ফুকে ধরলিস, টাকিয়ে ধরলিস, এগু নিবা নি ডরাই যাব মানুষে দেখে কইবা কইবা এগু কিতে আর তার শরীরের রুম কমার কারণে, পর্দা কমার কারণে মুরুগটার দাম কমছে না বাড়ছে? কমি গেছে। ফাঁকিওয়ালা যদি চলিয়া লইয়া যায়, গরু বাজার লইয়া যাইতে সময় গরুটা, দুইটা গরু 100 মান, দুইটার শিং হইল গিয়ে 100 মান, দুইটার ওজন 100 মান। হঠাৎ গরুটা রাস্তার মধ্যে বাড়ি খাইলিল, শরীর তাকে কিছু রুম পড়ি গেল, ফড়ার কারণে এই গরুটা আইবদার হয়ে গেছে। বাজারও যাবার পরে যেগুর আইব না ইগু দেখবা একবারে বালা, এগুর দেখবা দাম ফুরা। আর যেগুর সামান্য আইব হয়ে গেছে এগুর দেখবা দাম কমি গেছে 2 থেকে 5,000। খানে কমলো, ইগুর শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, স্পট পড়ে গেছে, ইগুর পর্দা কমে গেছে। এর লাগে মানুষ জীবনে মানুষে পুরুষ হোক মহিলা হোক যদি সারা পর্দা করে না, পর্দার প্রতি যদি লক্ষ্য করে না, ওরে আল্লাহর বন্দেগান এই মানুষের দাম ইজ্জত জমিনের মধ্যে বেশ থাকে না। দিনে দিনে মানুষের খালি দাম কমিয়া থাকে। 2 নম্বরে থাকছে গে মুখর পর্দা, চক্কর পর্দার পরেও থাকছে গে মুখর পর্দা। মুখ দিয়া মাটিতে সময় মানুষে যদি অধিকাংশ যদি বুড়া মাথার অভ্যাস করে, তার মুখর পর্দা অটোমেটিক উঠে গেছে গিয়া। এই মানুষ গুনার মধ্যে সে কি হইব, লিপ্ত হয়ে যাইব গিয়া। আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আমি দেখলাম, বড় শরম লাগছে। দিল্লি কয়েকবার আপনাদের দোয়ায় সফর করলাম, তখন লাল কেল্লার মধ্যে গেলাম, পুরান কেল্লার মধ্যে গেলাম। এগুলা ভারতবর্ষের এক একটা ইতিহাস। ভারতবর্ষে মুসলমানরা শাসন করছেন প্রায় 7 থেকে 750 বছর। কিন্তু ভারতবর্ষের মধ্যে মুসলমানদের কিছু স্মৃতি আছে, জানেন আপনি কি বলে? আগ্রা তাজমহল, এটা দেখলে ফায়দা আছে না? বলছে আগ্রা তাজমহল, দিল্লি জামে মসজিদ, হুমায়ুন বাদশার বাড়ি, দিল্লি কুতুব মিনার, লালকেল্লা, পুরাতন কেল্লা, এই যেগুলা আছে দিল্লির জমিনে যেগুলা আছে ইতিহাস, আপনারা গেলে দেখতে পাইবা। তবে এত বেশি নোংরা বানাইছেন আমাদের ভারতবর্ষর কিছু সংখ্যক ছেলেরা মেয়েরা। ইতা পার করলাখান তারা দেখা যায় ছেলেরা মেয়েরা সেই বড় বড় পুরান কেল্লা, লাল কেল্লার বিভিন্ন ফুলের বাগান আছে, পার করছ। ওটা পার্কর মধ্যে বড় নীলর জাহাজগুলা খড্ডাম, একজনে আরেকজনকে জড়াইয়া দর্শন দেখার পরে চক্ষুত বড় শরম লাগে বাবা। যার কারণে এটার থাকি আমাদের সমাজ বড় নষ্ট দূষিত হওয়ার কিনা। আমি নিজে অবাক হইলাম, এই যে মেয়েরা যারা পার্কের মধ্যে আসিয়া এই ধরনের বুড়া কাজের মধ্যে লিপ্ত হইছেন, এতে মুসলমান নাই, সনাতন ধর্মের মানুষ হোক, সনাতন ধর্মেরও একজন মেয়ে সন্তান, এর আর কি গার্জেন নাই? যার কারণে এটা মেয়েদের রেজেন গড়তা কি একবারে হাতছাড়া করিয়া দিলাইলাম। এটা যদি আমাদের ভারত সরকারে যদি কঠিন পদক্ষেপ নিত তাহলে বন্ধ করতে পারতো চাইলে, কিন্তু এগুলা দেখার পরে আরেক রকম মন পরিবর্তন হয়ে যায়, বড় খারাপ লাগে। আমরা মিয়াসা বকল তো আরো বেশি শরমর কথা, কারণ মিয়াসাব যদি ওদিকে আগ বাড়ি বড় এখন কথা কই দিব, হইব না? না হইব, ওই দেখো মেসা বই অবা আগুয়ার। হ্যাঁ, খুব খারাপ, খুব বাদ জিনিস। আমাদের ভারতবর্ষের সরকারে বহু জিনিসগুলা দমন করছে, সেই ভারতবর্ষের মধ্যে ঠিক আছে। ওগুলা জিনিসগুলা যদি দমন করতো, আরেকটা আছে রাস্তাঘাটে কিছু 80টা আড্ডা দেয়, কিছু উপযুক্ত ছেলেরা মেয়েরা রাস্তার মধ্যে অধিকাংশ আড্ডা দিয়া তখন বাবা, ওটাও যদি কঠিন কোনো পদক্ষেপ নিত তাহলে ভালো হইল না, আমাদের সমাজ উন্নত হইল না, ফায়দা হইল না। এগুলা দেখা দেখি পিছনের জেনারেশনের যারা আসন এরা কিন্তু নষ্ট হইতরা।
এরপরে দেখবা কোনো স্টেশনও যায়, রেল স্টেশনও, করিমগঞ্জ রেল স্টেশন আছে না, করিমগঞ্জ রেল স্টেশন, বদরপুর রেল স্টেশন, লামডিং রেল স্টেশন, আরও যত স্টেশন আছে বড় বড় স্টেশনের মধ্যে দেখবা আউটসাইডে আউট সিগন্যালের মধ্যে একগুলো জুয়া খেলার মধ্যে খুব বেশি লিপ্ত। কিতা দিয়া খেলান বলে বেশিরভাগ খালি তাস দিয়া খেলাইন খুব বেশি জুয়ার আড্ডা। গিয়া দেখবা কোনোদিন রেলের আউট সিগন্যাল সাইটে দেখবা স্টেশনের বারা তারা রেলের মধ্যে বসিয়া কি কড্ডা জুয়া খেলার মধ্যে মগ্ন। ইতার চেহারা বাঁচাইতে বড় গিন্না লাগে, দুঃখ লাগে, খেনে গিন্না লাগে। গিয়া দেখবা ইতার চেহারার মধ্যে কোনো মায়ার বিষ নাই, কারণ ইতার চেহারা ওলা নষ্ট হয়েছে, কোনো নমাজও নাই। যারা অন্য ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ যারা, তাদের ধর্ম ব্যাপারে কোনো জ্ঞান নাই, এরাও কিন্তু একবার সারা দিনে মন্দিরও যায় না, সারা সপ্তাহও প্রায় মন্দিরের মধ্যে যার না, সারাটা জিন্দগি খাটাইলার বলে কিলা খাটার, খালি জুয়া খেলার তাস লইয়া সারা জিন্দগিটা কাটার। কিছু সংখ্যক আমাদের মুসলমানদের মধ্যে গুরু আসন খেলার যেমনে কষ্ট খেলাইতে খেলাইতে এক হক পরে আর এক হকতে হকতে নমাজগুলো তারা কি করডা নষ্ট করডা, হকতে হকতে কি করডা নামাজ নষ্ট করডা। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া আমরা এই জিন্দগির মধ্যে আমরা এগুলার প্রতি সচেতন হইতাম। যদি সেই ভারতবর্ষের সরকারে যদি কঠিন যদি পদক্ষেপ নিতা, প্রত্যেক প্রশাসনকে জানাইয়া দিলাইতা, প্রত্যেক থানায় থানায় মেসেজ দিতাম। বিশেষ করে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি প্রত্যেক যদি থানার যদি মেসেজ দিতা বলে যত জুয়ারি অকল আসন এরারে ধরা হোক, তাহলে থানায় কঠিনভাবে পদক্ষেপ নিল অনে। যত জুয়ারি এখন আসন দেখবা আন্দার রাত মাছ বাজারও রেলর দ্বারা স্টেশনের বারা আন্দার খালি জুয়া খেলাইয়া খেলাইয়া এরার জীবন ডে বরবাদ হড্ডা। এটা জিনিস বড় খারাপ, এটা জিনিসে মানুষের জীবন বরবাদ আর ধ্বংস হর। এর লাগে ইতার থেকে আমরা বাঁচিতাম, আমরা পর্দা করতাম। একজন মেয়ে লোক মানুষে দিছেন 1000 টাকা, আল্লাহ আপনার বান্দির পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দির দুনিয়া এবং আখিরাতর বালাই খানতে আপনি নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন। এর জন্য আল্লাহর বন্দেগান গাছর ফাতা আছে, গাছর ফাতা থাকলে গাছর সৌন্দর্য, গাছর যদি ফাতা থাকে না তাহলে গাছর কোনো মূল্য থাকে না। গাছর চামড়া আছে, চামড়া দিয়া গাছের সৌন্দর্য, গাছর যদি চামড়া থাকে না তাহলে কোনো গাছর মূল্য নাই। ওরে আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া খাস করে আমরা সেই ভারতীয় নাগরিক, ভারতবর্ষের মধ্যে আমরা মুসলমান হিসাবে আমরা যাতে মুসলমানদের চলা চরিত্র সুন্দর হইত, আমরা মুসলমানদের নারীদের চলা কিভাবে শরীয়তে হুকুম দিছে পর্দা কর্তা, পর্দার হালতে মা বোন অকল চলকা, আমরা মা বোন অকলের বুর্গা পরিধান করাইয়া ডাক্তারের কাছে কুটুম বাড়ি নিয়ে যাই, অন্য জাতিরা দেখি আমাদের প্রশংসা করব। আর আমরা পুরুষ লোক যারা আছি আমরা পর্দার হালতে চলতাম। যুবক ভাইয়ান খেয়াল করবা, কিছু জায়গায় দেখা যায় হাফ প্যান্ট পরিধান করিয়া আমার ভাইয়াইতে মানুষের সামনে সমাজ আটিত্রাম, হাফ প্যান্ট পরিধান করিয়া খেও গামছা পরিধান করিয়া বাবার সামনে মায়ের সামনে হাঁটিতরা। আপনার শরম উঠি গেছে, চক্ষুর পর্দা উঠে গেছে গিয়া, আপনি গুনাহগার হইবা। বাইরে বল হায়াও শুরবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটা অঙ্গ। এর জন্য দয়া করিয়া আমার ভাইয়াই বাবার কাছে পর্দা রাখো, চকুর পর্দা, মার কাছে চকুর পর্দা রাখো, উপযুক্ত পনির কাছে পর্দা রাখো। বইনেওয়ালা তেমনি ভাবে আপন ভাই বাবা মার কাছে সবার কাছে বইনেও পর্দা করিয়া যাইতা। লাগা বাড়ির নিজের ঘর আশপাশ প্রতিবেশী মানুষের কাছে মহিলা হলে পর্দা কর্তা, যদি পর্দা করেন না তাহলে জানিয়া রাখবা মানুষে কইবা বড় বেহায়া বেপর্দাশীল মহিলা। যেই দিন মানুষে এইভাবে বেপর্দা বেহায়া খোয়া আরম্ভ করবা জানিয়া রাখবা সেই দিন নাকি মহিলার ইজ্জতর জিন্দগি দুনিয়ার জমিন থাকি উঠে যাইব। আগে আগে দেখছেন নানি বাবা, আমরার দেশ গড় সব মহিলাগুলোর সন্তান ভূমিষ্ঠ হইতা, সব সন্তান জন্মগ্রহণ কর্তা, বাড়ির সন্তান হল জন্মগ্রহণ কর্তা, হসপিটালের মধ্যে বেশ নেওয়া লাগতো না। ইলা সময় আসতো না পঞ্চায়েত, সব সন্তান গড় জন্ম হইছেন। আগে আগে মহিলা গর্ভধারণ করার পরে মহিলাগুলো গড়ের মধ্যে খাস কাম করছেন, শরীর সব সময় লড়াচড়াত রাখছেন।
এক ব্যায়াম করছেন। এটা আপনারা খবর লইয়া দেখবা, প্রত্যেক ডাক্তারে কইব মহিলা খাদ্য মিডিয়ামভাবে খাইতা, বেশ খাইলে বাচ্চা ছোট হয়ে যাইব গিয়া, আর একবারে কম খাইলে বাচ্চা বড় হয়ে যায় গিয়া। মিডিয়ামভাবে মহিলা খাওয়া রাখতা আর চলাফেরা সব সময় থাকতা, তখন সন্তানটা প্রসবের সময় মহিলার তেমন কষ্ট হইত নাই। আগে আগে মহিলা হলে পরিশ্রম করতা গর্ভধারণ করার পরে, এখন মহিলা হলে গর্ভধারণ করার পরে বিলকুল কোনো পরিশ্রমের কোনো আকার নাই। 2 নম্বরে আমরা এটা রিচার্জ করি, আমরা দেখলাম বর্তমান সময়ে মহিলা হলে আল্লাহর কাছে দোয়া করডা না পানা চাইতা না, আল্লাহ আমার হসপিটাল না নিয়ে বাড়িয়ে করে আমার সন্তানকে আপনি উদ্ধার করিও, বাড়ির মধ্যে আমারে আপনি উদ্ধার খান্তা করিও। এইভাবে মহিলা হলে আল্লাহর কাছে খান দিতে আসলা, দোয়া করতাম। মহিলা হলর এখন ধৈর্য একটা কি কমে গেছে গিয়া। আর 2 নম্বর হইল মহিলা হল বেফাসার কারণে জমিনের মধ্যে ভালো কাপড় লাগাইছন, মানুষের কাছে সৌন্দর্যতা জাহির করছন। বেফাসামি বেশিরভাগ কাজের কারণে অধিকাংশ মহিলা হল ফাঁসাই কাজ করার কারণে ফাঁসা জায়গাত গিয়া হসপিটালও গিয়া ডাক্তারের কাছে ডেলিভারি হন। শত শত ডাক্তাররাই সেই মহিলার শরীরের মধ্যে হাত দিতরা, এটা তবে জায়েজ আছে। তবে মহিলার জিন্দগির মধ্যে ফাঁসা খামর কারণে দেখো বেশিরভাগ মহিলা হল হসপিটালে গিয়া খালি ডেলিভারি হইতরা না, একমাত্র মহিলা হল ফাঁসা কাজে লিপ্ত। এর জন্য এর লাগিয়া দয়া করিয়া আল্লাহকেও আসতে মা বোন হলে এই সময় আল্লাহর কাছে পানা চাইতা, মা বোন হল ফাঁসা কাজ থাকি বাঁচিতা, খালি ডাক্তারের উপর নির্ভরশীল করতাম না, কিছু প্র্যাকটিস করতাম আমরা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। মাহতারাম হাজির নেকেরাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো শরীয়তের বিধান মানিয়া পর্দা করি আমরা চলতাম। পর্দার হালতে যদি তাকি গুনার তাকি বাঁচিলাম, পর্দা না করলে গুনাগারে গুনায় লিপ্ত হয়ে যাই মগিয়া।